হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আহ, এখানে একটা রিল নিয়ে বসছি। রিল নিয়ে বসার আগে আমি কোনো পড়াশোনা করে বসিনি। মানে সামনে যা আছে ওভাবেই আমি জিনিসটার রিভিউ দিচ্ছি আপনাদেরকে। আমি জানি না আমার পেজে বা কোথাও এটার আগে কোনো ফুটেজ বা স্ট্রিম দেওয়া আছে কিনা। তারপর হঠাৎ রিলটার সামনে পড়লো, তো রিলটা নিয়ে বসে গেলাম। এই রিলটা ওই চাইনিজ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ওরকম না। এই রিলটা মেড ইন জাপান। তো এই রিলটা আমার এক ফ্রেন্ড আমাকে দিয়েছিল, ও জাপানেই থাকে। তো সে জাপান থেকে এই জিনিসটা আমাকে সরাসরি জাপান থেকে এনে দিয়েছিল। তো আমার কাছে যেই দুই তিনটা রিল আছে মোস্ট পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল, যেটা এইসব রিল দিয়ে যখন ফিশিং বা অ্যাংলিংয়ে বসি কোনো রকম ডাউট নেই, কোনো রকম ডাউট রাখার কোনো প্রয়োজনই নেই। যত বড় মাছই হোক, যত প্রেশার ফাইটই দেখ, এগুলো নিয়ে কোনো ডাউট রাখার কিছু নেই। রিলগুলো এত স্ট্রং। তো আর এটার বিল কোয়ালিটি বা বা রিলের কোয়ালিটি সব কিছু আসলে যেহেতু মেড ইন জাপান, তো জাপান যেহেতু করেছে জিনিসটা জাপান মেড, তো এটার কোয়ালিটি কেমন হতে পারে এটা বুঝতেই পারছেন। এটা টোকিও থেকে কেনা ছিল। তো শুরুতেই আমি রিলটার সাইজটা বলি। এই রিলটা আসলে 8,000 সিরিজের একটা রিল। এই যে এখানে লেখা আছে, আশা করি দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছেন, 8,000 SI। এই যে এখানে লেখা 8,000 সিরিজের একটা রিল। ইকোশিমা সিরিজ। আর ইকোশিমা আমরা সবাই জানি যে রিওবির একটা সিরিজ। তো এটা ব্র্যান্ড হলো রিওবি বা রিওবি যাই বলি। এটা এটা আমি একটু স্লো যাচ্ছি, হ্যাঁ, তবে স্ট্রিমটা বেশি বড় করব না। এই এই রিলটার যদি আমি লাইন ক্যাপাসিটি বলি, এই রিলটার লাইন ক্যাপাসিটি যদি আমরা, এটা আসলে মিলিমিটারে দেওয়া নেই যে 0.30 এত মিটার, এটার লাইন ক্যাপাসিটি এখানে পাউন্ডে লেখা আছে যে 22 পাউন্ড বা 22 LB, যেটা আমরা অনেকে বলেন। LB মানে পাউন্ড। 230 মিটার সুতা, 25 LB সুতা পূর্বে এটাতে 200 মিটার। তো আমি এটাতে 30 mm সুতা, আমি এটাতে মোটামুটি 300 350 মিটার 350 মিটার মতো পুড়িয়েছি এটাতে। আর এই রিলটা যেহেতু স্ট্রং ফাইটের জন্য বা হেভি জায়েন্ট ফাইটের জন্য এটাতে আমি ব্রেডলেন ইউজ করি। তো ব্রেডলেন আমি এই কারণে ইউজ করি, এটা যদি রিভার ফিশিং বা ওরকম কোনো পুকুরে যাই, যে গ্রাউন্ড ফিশিং করি। গ্রাউন্ড ফিশিং মিন আপনারা যেটা লেদ বলেন বা টানা বলেন আর কি। তো গ্রাউন্ড ফিশিং করি, তো সেই ক্ষেত্রে আমি যেখানে একটু বড় মাছ থাকার সম্ভাবনা আছে, আসলে যদি কোনো পুকুরে জানি যে বড় পাঙ্গাস, যদিও পাঙ্গাস আমার তেমন একটা পছন্দের মাছ না, কিন্তু ফাইটের জন্য আসলে পাঙ্গাস বেশ প্রেশার দেয়। তো ওইসব পুকুরে যেন ঝুঁকিয়ে রাখতে পারি, তো এই ক্ষেত্রে এই রিলটা এবং এই ব্রেডলেন ইউজ করি, যেন স্ট্রং ফাইট দিতে পারি। যাই হোক, এইটার বডি আসলে মানে হাই কোয়ালিটি ফাইবার মেটাল, হ্যাঁ, ওই টাইপের দিয়ে তৈরি। স্পুল 100% মেটাল স্পুল। আমি আপনাদেরকে এটার ইনার সাইডটা একটু দেখাচ্ছি। এই হলো এটার ইনার সাইড। দেখেন তোদের টেকনোলজির বা ভিতরের যে ইনার টুলসগুলো আছে, এগুলো দেখলেই দেখলেই বোঝা যায় যে আসলে কোয়ালিটি কী হইতে পারে। এই হলো এটার ইনার সাইড। এই হলো, তবে রিলটার সব কিছু ঠিক আছে, শুধু এই রিলের যে স্পুলের যে সাউন্ডটা, ওটা যদি অন্য আপডেটেড টেকনোলজি ইউজ করতো, রিলটা আমার আরও ভালোই লাগতো। তবে ডাউট রাখার কিছু নেই, এই রিলটার বয়স আমার কাছে, এই রিলটার এইজ হয়ে গেছে প্রায় 10-12 বছর, নতুনের মতো এখন এই রিলটা কন্টিনিউ ইউজ করছি। এখন পর্যন্ত কোনো সমস্যা বা কোনো রকম অসুবিধা কোনো কিছুই হয়নি। আমি একটানা ইউজ করছি আজকে 12-13 বছর, এবং রিলটা একদমই নতুনের মতো কিছুই হয়নি রিলটা। শুধু একটা পাশে একটু এই যে আছে রাখতে হয়তো এভাবে, তো রাখতে এখানে অনেক সময় আমরা এই যে সিমেন্ট কোটিং করা পুকুর ঘাটে বসি বা কোথাও খোঁচা লেগে এই জায়গায় এই হালকা একটু কালার
উঠেছে, বা এটা তেমন কোনো প্রবলেম নেই, এটা কালার করা আমার জন্য কোনো মানে রিকভার করার কোনো বড় ডিল না। রিলটার বেলটা দেখেন কত মোটা, কত স্ট্রং। তো সব মিলিয়ে এইসব রিল আসলে রিভিউ করার কিছু নেই, কত স্মুথ। আমি যদি গিয়ার রেশিও, আমার বক্সটা নাই, যদি বক্সটা থাকতো আসলে ওইখানে লেখা দেখে সব কিছু বলা যেত। এটার গিয়ার রেশিও যদি আমি মেজার করি, দেখি কত, 1 2, সরি আমি এটা আবার দেখি এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে, তাহলে 1 2 3 4 5, এটা গিয়ার রেশিও 5.3 আর 5.4। হ্যাঁ, গিয়ার রেশিও কীভাবে মেজার করতে, এটা আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছিলাম। তো এই হলো রিলটা। এই রিলটার দামে আসি, আমি এখন থেকে 10 12 বা 13 বছর আগে এই রিলটা এনেছিলাম আমার কাছে। তো তখন রিলটার দাম পড়েছিল, জাপানি ভ্যালুতে যদি বলি, জাপানি কারেন্সিতে বলি, রিলটার দাম তখন পড়েছিল 10,000 ইয়েনের মতো। মানে ইয়েন তো জানি, জাপানি মুদ্রার নাম ইয়েন, তো 10,000 ইয়েন। তো বাংলাদেশি টাকায় তখন এটার দাম ওরকমই, মানে বাংলাদেশি টাকার ভ্যালু জাপান টাকার ভ্যালু অলমোস্ট কাছাকাছি। তো এটা তখনই 10 12 হাজার টাকার মতো পড়ছিল। তো আমি জানি না এখন যদি থেকে থাকে রিলটার দাম এখন কেমন। আমি এটা কখনো কোনো শপে বা ইয়েতে বাংলাদেশে দেখিনি, বাইরে হয়তো পেতে পারি আবার খুঁজলে। খুবই হ্যাভি রিল, মানে আমার 2 3টা মোস্ট পাওয়ারফুল এবং স্ট্রং রিলের একটা হলো রিওবের এই 21 সীমা 8000 SI মডেলের এই রিলটা। যাক, এরপরেও রিল নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন, সাথে থাকবেন। এরকম রেয়ার গ্যাজেট আসলে আমি ইউজ করতে পছন্দ করি। আর ফিশিংয়ের টুলের ব্যাপার আসে, আমার একটু ক্র্যাবিং আছে। তো যখন যেখানে যাই, যা পাই টুকিটাকি কালেক্ট করি আমি। তো এর মধ্যে এটা একটা কালেকশান আমার। তো এনিওয়ে, সবাই ভালো থাকবেন। রিলের ডিটেল বা অন্যান্য কোনো ইনফো যদি কোনো কিছু মিস করে থাকি, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আমার স্টকে যদি ওইটার অ্যান্সার থাকে আমি আপনাদেরকে দিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাপি অ্যাংলিং।